গোলাপগঞ্জে দুইটি বাসের সংঘর্ষে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। আর এই ঘটনাটি আজকে সকালে ঘটে এবং আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন একটি বিআরটিসি বাস এবং এই বিআরটিসি বাসের সামনের দিক দিয়ে প্রায় অনেকাংশই ক্ষতি হয়েছে। জানা যায় আসলে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং এই যে বিআরটিসি বাস আছে এই বিআরটিসি বাসটি আসলে সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল এবং অপর দিক থেকে সাধারণ একটি যাত্রীবাহী বাস আসছিল। পরপরই কিন্তু এই দুইটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরপরই কিন্তু উভয় বাসেরই ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই কিন্তু তাদের তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ শহরের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন এবং এই যে বিআরটিসি বাস আছে এই বিআরটিসি বাস থেকে প্রায় ১৫ থেকে ২০ ফুট দূরে কিন্তু আসলে সেই সাধারণ যাত্রীবাহী বাস দুর্ঘটনার পর খাদে পড়ে যায় এবং আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জকিগঞ্জ সড়কের যে সাধারণ দিনের মতো যে স্বাভাবিক কার্যক্রম আছে সেই সাধারণ যানবাহনের চলাচলের সেই কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের একটি দল এই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর পরই কিন্তু গোলাপগঞ্জ মডেল থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরপরই তারা এই দুইটি বাস কিন্তু হেফাজতে নেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা খাদে পড়া সেই সাধারণ যাত্রীবাহী বাসটি এবং সাধারণ যাত্রীবাহী বাসটি আসলে অনেকই অংশেই ক্ষতি হয়েছে। প্রায় বলা যায় যে ৭০ থেকে ৮০% আসলে ক্ষতি হয়েছে এই বাসটি। এই ছিল আমার কাছে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন এলাকা থেকে দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি। আমি আপনাদের সাথে ছিলাম শামিল হোসেন, জি বয়েস 24।